স্টুডেন্টস আজকে 78 পাতার থেকে হবে। দ্য প্রপোজাল এর 78 পাতার থেকে আজকে হবে। তার আগে এর আগেও নাটকটি শুরু হওয়ার আগে যে কথাটা একটু বলেছিলাম ওটাই বলছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার আর আর্গুমেন্টস ওভার হু ওন oxen meadows, who own land, and there are argument between the two family. এই যে আর্গুমেন্টটা হচ্ছে, এই আর্গুমেন্টটা প্রকাশ করছে সেই সময় রাশিয়ান সমাজের যারা ল্যান্ডলর্ড তাদের দৃষ্টিভঙ্গিটা। টু দ্য ল্যান্ডলর্ডস ম্যারেজ, লাভ এক্সেট্রা were secondary. The foremost important thing to them was how much land they own. তাদের কতখানি জমির দখল আছে। Because at that time জমিদারি প্রথা যখন ছিল রাশিয়ায়, বলসেভিক রিভলিউশন বা 1917 সনের রাশিয়ান বিপ্লবের আগে যার শাসনে যে জমিদারি প্রথা ছিল রাশিয়ায়, সেখানে দ্য রিচনেস অফ এ ম্যান ওয়াজ ইউজুয়ালি জাজড বাই দ্য ল্যান্ড হি অর শি ওন্ড। কোনো মানুষ কতখানি ধনী সেটা বিচার করা হতো সেই রাশিয়াতে, কতখানি জমি তার দখলে আছে, কতখানি জমির সে মালিক। এবং তার জন্য হোয়েন লোমোভ কেম টু প্রপোজ নাটালা স্টেফানোভনা ইন ম্যারেজ, ইনস্টেড অফ গোয়িং অ্যাহেড ইন দ্য ডিসকাশন রিগার্ডিং দিস, লোমোভ became involved in a quarrel over the ownership of a piece of land. কি করলো লোমোভ? এক পিস ল্যান্ডের ওনারশিপ নিয়ে সে ঝগড়ায় জড়িয়ে গেল। যাই হোক, এর থেকে আমরা সেই সময় রাশিয়ান ক্যারেক্টারদের চরিত্রগুলো, জমিদারদের চরিত্রগুলো বুঝতে পারি, কারণ এখানে লোমোভও জমিদার, চুবুকোভরাও জমিদার। লোমোভ হচ্ছে মিড 30-তে, 35 ইয়ার্স ওল্ড তার, ফলে হি হ্যাড টু ম্যারি, তাকে বিয়ে করতেই হতো। কিন্তু বিয়ের কথাটাকে যতই গুরুত্ব সে দিক না কেন, সে ইনভলভ হয়ে যাচ্ছে কিসে? ইনভলভ হয়ে যাচ্ছে জমি সংক্রান্ত গণ্ডগোলে। 78 পেজ থেকে দেখো, যখন তার আগের পাতার লাস্ট লাইন, চুবুকোভ বলল ডার্লিং দ্য মেডোজ আর আওয়ার্স, লোমোভকে বলল, তারপর লোমোভ বলল বাট প্লিজ স্টিপানিজ হাউ ক্যান দে বি ইয়োর্স, কিন্তু প্লিজ স্টিপানিজ কেমন করে সেগুলো তোমার হয়? ডু বি এ রিজনেবল ম্যান, রিজন মানে যুক্তিগ্রাহ্য, রিজন মানে কারণ, কিন্তু এখানে হচ্ছে যুক্তিগ্রাহ্য। রিজনেবল মানে যুক্তিপূর্ণ মানুষ হও, যুক্তি দিয়ে তুমি বুঝাও। হাউ ক্যান দ্য মেডোজ বিকাম ইয়োর্স, হাউ ডু ইউ ওন দ্য মেডোজ, কেমন করে তুমি জমির মালিক হচ্ছ আমাকে বুঝাও। মাই আন্টস গ্র্যান্ডমাদার, আমার কাকিমার ঠাকুমা, দেখো কত জটিল সম্পর্ক। আমার কাকিমার ঠাকুমা গেভ দ্য মেডোজ ফর দ্য টেম্পোরারি অ্যান্ড ফ্রি ইউজ অব ইয়োর গ্র্যান্ডফাদার্স পিজেন্টস। পিজেন্টস মানে ফার্মার্স, পিজেন্টস মানে কি? ফার্মার্স। তো বলছে মাই আন্টস গ্র্যান্ডমাদার, আমার কাকিমার ঠাকুমা, গেভ দ্য মেডোজ ফর দ্য টেম্পোরারি, অস্থায়ী ব্যবহারের জন্য,
অ্যান্ড ফ্রি ইউজ, কিন্তু স্বাধীনভাবে ব্যবহারের জন্য দিয়েছিলেন সেই মেডোজগুলো। কাকে দিয়েছিলেন? অফ ইয়োর গ্র্যান্ডফাদার্স পিজেন্টস, তোমার ঠাকুরদার, চুবুকোবের ঠাকুরদা মানে নাতালা স্টেপাডোমরা বাবার ঠাকুরদা, বহু আগের সব সম্পর্ক বলছে। পিজেন্টসদের, ফার্মারদের। দ্য পিজেন্টস ইউজ দ্য ল্যান্ড ফর 40 years। পিজেন্টসরা কতদিনের জন্য তাহলে সেই ল্যান্ডটাকে ব্যবহার করেছিল? 40 বছরের জন্য। অ্যান্ড গট অ্যাজ অ্যাকুস্টম টু ইট, গট অ্যাজ অ্যাকুস্টম টু ইট, অ্যাকুস্টম টু ইট মানে অভ্যস্ত হয়ে গিয়েছিল এটাতে, অ্যাজ ইফ, যেন ইট ওয়াজ দেয়ার ওন, এটা তাদেরই। 40 বছর ব্যবহার করতে করতে তারা ধরেই নিয়েছিল যে জমিটা তাদেরই। হোয়েন ইট হ্যাপেন দ্যাট, যখন এটা ঘটলো যে বলতে যাচ্ছিল তখন তাকে থামিয়ে দিয়ে চুবুকোব বলল, এক্সকিউজ মি মাই প্রেসিয়াস, দয়া করে আমাকে বলতে দাও হে আমার গুরুত্বপূর্ণ মানুষ, তুমি আমার সম্মানীয় অতিথি। ইউ ফরগেট just this, that the peasants didn't pay your grandmother and all that because the meadows were in dispute and so on. এবার চুবুকোব যেটা বললেন, the peasants didn't pay your grandmother and all that, এটা ব্যবহার করবার জন্য তার বিনিময়, in exchange of cultivating, in exchange of using the meadows for 40 years, the peasant did not pay any money to your father. কেন দিত না? গ্র্যান্ডমাদার, সরি, টু পে ইউর গ্র্যান্ডমাদার, আর্নস গ্র্যান্ডমাদার, কেন না দিত না? বিকজ দ্য মেডোজ ওয়ার ইন ডিসপুট, মেডোজটা ডিসপুটের বিষয় ছিল, তর্কাতীত ছিল না, এটা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল, গণ্ডগোলের বিষয় ছিল, এটা স্বীকৃতি ছিল না যে এটা তাদেরই, তাই তারা কোনো পয়সা করি দিত না। অ্যান্ড গট অ্যাকস্টম টু ইট অ্যাজ ইফ ইট ওয়ার, ও আচ্ছা সরি, আমি একটু লাইনটা ভুল করেছিলাম। অ্যান্ড সো অন, নাও চুবুকোব বলছে, অ্যান্ড নাও এভরিবডি নোজ দ্যাট দে আর আওয়ার্স, এভরিবডি নোজ, এখন সবাই জানে দ্যাট দে আর আওয়ার্স, ওই জমিটা, ওই জমিগুলো আমাদের। চুবুকোব বললেন, ইট মিনস, এটার মানে হলো দ্যাট ইউ হ্যাভ নট সিন দ্য প্ল্যান, তুমি জমিটার যে প্ল্যান, যে প্ল্যানের ভিত্তিতে, যে পরিকল্পনার ভিত্তিতে জমিটা ভাগ হয়েছিল, সেটা তুমি আদৌ দেখোই নি। লোমব তখন বলল, আই উইল প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন, আমি প্রমাণ করে দেব যে সেগুলো আমার। চুবুকোব, ইউ ওন্ট প্রুভ ইট মাই ডার্লিং, মানে ইউ উইল নট প্রুভ ইট মাই ডার্লিং, এটা মানে ইউ উইল নট বি অ্যাবল টু প্রুভ ইট, তুমি সক্ষম হবে না এটা প্রমাণ করতে হে আমার প্রিয়। আই শ্যাল, লোমব তখন বলল রাগত হয়ে, আই শ্যাল, জোরের সঙ্গে, যদিও জোরের সঙ্গে বললে আয়ের সঙ্গে উইল হয়, যাই হোক এখানে আই শ্যাল আছে, আয়ের সঙ্গে শ্যালই হয়, কিন্তু যখন কেউ জোরের সঙ্গে বলে তখন বলে আই উইল, আর যখন এমনি কথা বলে মানুষ তখন আই শ্যাল ব্যবহার হয় না এখন, তো জানিয়ে রাখলাম তোমাদের। চুবুকোব তখন বলল, যখন লোমব বলল যে না আমি প্রমাণ করে দেব, চুবুকোব বলল, ডিয়ার ওয়ান, হোয়াই ইয়েল লাইক দ্যাট, হে আমার প্রিয়, কেন তুমি এভাবে চিৎকার করছো? ইয়েল মানে চিৎকার করা। ইউ ওন্ট প্রুভ এনিথিং জাস্ট বাই ইয়েলিং, ওন্ট মানে উইল নট, ইউ উইল নট প্রুভ এনিথিং মানে ইউ উইল নট বি অ্যাবেল টু প্রুভ এনিথিং জাস্ট বাই ইয়েলিং, চিৎকার করে তুমি কোনো কিছু প্রমাণ করতে পারবে না। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স, আমি তোমার কোনো কিছু চাই না। অ্যান্ড ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ,
এবং আই ডোন্ট ইন্টেন্ড, এবং আমার ইচ্ছাও নেই, ইন্টেন্ট মানে আমি ইচ্ছা, আই ডোন্ট ইন্টেন্ড আমার কোনো ইচ্ছা নেই, টু গিভ আপ দিয়ে দেওয়ার হোয়াট আই হ্যাভ যা আমার আছে। হোয়াই শুড আই কেন আমি দেব, অ্যান্ড ইউ নো এবং তুমি জানো, মাই বিলাভেড হে আমার প্রিয়, দ্যাট ইফ ইউ প্রপোজ টু গো অন আর্গুইং অ্যাবাউট ইট, যদি তুমি এটা নিয়ে আর্গু করে যাও, তর্ক করে যেতে থাকোই, আই উড মাচ সুনার গিভ আপ দ্য মেডোস টু দ্য পিজেন্টস দ্যান টু ইউ। এখানে আয়ের পর অ্যাপোস্ট্রফি দিয়ে যে ডি লেখানো আছে এটার মানে আই উড, তাহলে কি হবে, আই উড মাচ সুনার গিভ আপ দ্য মেডোস টু দ্য পিজেন্টস দ্যান টু ইউ। দেয়ার মানে কিন্তু এখানে ওকে একটা থ্রেড দেওয়া হলো, এটা মনে রেখো যে তুমি যদি বেশি এটা নিয়ে চিৎকার চেঁচামেচি তর্ক বিতর্ক করো, আমি কিন্তু এই মেডোসটা ওই কৃষকদের মধ্যে বিলিয়ে দেব। লোমক, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতেই পারছি না, হাউ হ্যাভ ইউ দ্য রাইট টু গিভ অ্যাওয়ে সামবডি এলসেস প্রপার্টি, কেমন করে তোমার অধিকার জন্মায় অন্যের জমি কাউকে প্রদান করার, কিভাবে অধিকার জন্মায়, জমিটাই তো তোমাদের না, লোমব বলছে। চুবুকব, ইউ মে টেক ইট দ্যাট আই নো হোয়েদার আই হ্যাভ দ্য রাইট অর নট। তখন চুবুকব উত্তর দিলেন যে ইউ মে টেক ইট, তুমি এটা ধরে নিতে পারো, দ্যাট আই নো আমি খুব ভালোভাবেই জানি, হোয়েদার আই হ্যাভ দ্য রাইট অর নট আমার দেবার অধিকার আছে কি নাই। বিকজ ইয়ং ম্যান, সুতরাং হে যুবক, I am not used to being spoken to in that tone of voice and so on. তখন বলল, যে স্বরে তুমি কথা বলছো আমি কিন্তু এই স্বরের সঙ্গে কথা বলতে অভ্যস্ত নয়। I am not used to being spoken to in that tone of voice. So on. I, young man, am twice your age. আমি যুবক, তোমার দ্বিগুণ আমার বয়স, and ask you to speak to me without agitating yourself and all that. এবং তুমি নিজে, এগিটেটিং মানে উত্তেজিত হয়ে গিয়ে, তুমি উত্তেজিত না হয়ে আমার সঙ্গে কথা বলেন, অল দ্যাট, এটাই আমি বলতে চাচ্ছি। লোমব, নো, ইউ জাস্ট থিঙ্ক আই অ্যাম এ ফুল অ্যান্ড ওয়ান্ট টু হ্যাভ মি অন। তুমি কি মানে ওদের তো আপনি নেই, ওদের ইউ মানে তুইও না, তুমিও না, আপনিও না, একটা ইউ মানে আমরা তুমি ধরে নিতে পারি। ওদের আপনি বা তুমি, তুই তোকারি মানে আমাদের ইউর মধ্যে যেমন তিনটা ভাগ আছে, ইউ মানে আপনি হয়, ইউ মানে তুই হয়, ইউ মানে তুমি হয়। এখানে ইংরেজিতে ইউ, ইংরেজরা এত ভাগে বিশ্বাসী ছিল না, ইংরেজি ভাষাকে সহজ সরল সুন্দর করবার জন্য ইউ এর একটাই অর্থ। তো এখানে লোমব বলল, নো, ইউ জাস্ট থিঙ্ক আই অ্যাম এ ফুল অ্যান্ড ওয়ান্ট টু হ্যাভ মি অন। লোমব তখন বলল যে তুমি ভাবছো যে আমি একটা বিরাট বড় নির্বোধ, হ্যাঁ, অ্যান্ড ওয়ান্ট টু হ্যাভ মি অন, এবং আমাকে যা খুশি আমার উপরে চাপিয়ে দিতে পারবে। ইউ কল মাই ল্যান্ড ইয়োর্স, তুমি বলছো আমার জমিটা মাই ল্যান্ড ইয়োর্স, তোমার। ইউ কল মাই ল্যান্ড ইয়োর্স, তুমি বলছো আমার জমিটা তোমার, অ্যান্ড দেন ইউ ওয়ান্ট মি টু টক টু ইউ কামলি অ্যান্ড পোলাইটলি, আর তারপরে আমার সঙ্গে তুমি আমাকে বলছো যে আমি তোমার সঙ্গে ঠান্ডাভাবে, হ্যাঁ, এবং পোলাইটলি নম্রভাবে কথা বলবো।
গুড নেবার্স ডোন্ট বিহেভ লাইক দ্যাট, গুড নেবার্স ডোন্ট বিহেভ লাইক দ্যাট। ভালো প্রতিবেশীরা কখনো এরকম ব্যবহার করে না। স্টিপানিচ, ইউ আর নট এ নেবার, ইউ আর এ গ্র্যাবার। তুমি একজন সত্যিকারের ভালো প্রতিবেশী নও, তুমি হচ্ছে দখলকারী। গ্র্যাবার মানে দখলকারী, মানে বলছে ল্যান্ড গ্র্যাবার, জমি দখলকারী। ল্যান্ড গ্র্যাবার কথাটা বলতে গিয়ে শুধু গ্র্যাবার বলেছে, মানে তুমি একজন দখলকারী, তুমি মোটেই ভালো একজন নেবার নও। নেবার মানে কি? প্রতিবেশী। নেবারহুড মানে প্রতিবেশিত্ব। এই কথাটা খুব ভালো করে মনে রাখবে। নেবার মানে কিন্তু প্রতিবেশী, একদম ব্রেনে ঢুকিয়ে নিতে হবে। এটা সারা জীবন কাজে লাগবে, এমনিও কাজে লাগবে জীবনে। নেবার মানে প্রতিবেশী, আর গ্র্যাবার মানে দখলকারী। ল্যান্ড গ্র্যাবার মানে জমি দখলকারী। লোমবাসলে গ্র্যাবার বলতে এখানে চুবুকোপকে জমি দখলের কথাই বলছেন। আজকে এটুকু থাকলো।